অসাধারণ মজাদার মুখে লেগে থাকার মতো নবাবী সেমাই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যারা লাচ্চা কিংবা সেমাই জাতীয় খাবার পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে দিতে পারেন। আপনার বিকালের নাস্তা কিংবা ডেজার্টে একবার বানিয়ে রাখলে অনেক দিন কিন্তু খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সেজন্য প্রথমে নিয়ে নিয়েছি লাচ্চা। লাচ্চা সেমাই যেটা রয়েছে সেটা থেকে আমি 1 প্যাকেটের অর্ধেকটা পরিমাণ, সাথে লাগছে কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ। এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটি তৈরি করব। ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা যখন গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি লাচ্চাগুলা। তো এটা সম্পূর্ণ লো আঁচে আমি প্রথমে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন, তবে যাদের বাসায় বাটার নাই সেজন্য আমি এখানে ঘি দিয়েই দেখিয়ে দিলাম। এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে দেবেন। চুলার জালটা এবার কিন্তু আমি মিডিয়ামে রেখে সম্পূর্ণ লাচ্চাটা ভেজে নেব। এই চিনিটা কিন্তু গলে যাবে না, জাস্ট এরকম নাড়াচাড়া করতে করতেই লাচ্চার সাথে এটা মিশে যাবে। এটা যখন অনেকটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। 20 টাকা দামের প্যাকেট গুঁড়া দুধ থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার জালটা আরও একটু বাড়িয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে যখন পর্যাপ্ত পরিমাণে একটা কালার চলে আসবে, ব্রাউন কালার, সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার মতো হয়ে গিয়েছে। তবে আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, এটাতে আমি এখন একটু ফুড কালার অ্যাড করব। শুধুমাত্র দেখার সৌন্দর্যের কারণেই আমি এখানে ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি ফুড কালারটা দেওয়ার কারণে এটা কিন্তু আরও একটু বেশি ডার্ক কালার চলে এসেছে। তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার যে পাত্রে আমরা নবাবী সেমাইটা সেট করব সরাসরি সেই পাত্রে জাস্ট নিচে কিছুটা পরিমাণ এখানে ভাজা লাচ্চা এটা দিয়ে দিতে হবে। গরম গরম দিয়ে এরকম একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ করে এটা সেট করে নিতে হবে। এখন আমরা চলে যাই মূল উপকরণে, যে আমাদের ক্রিমটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা কিন্তু আগে থেকে আমি জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে এনে রেখেছিলাম। চুলাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবং এখানে আমি আরও অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। তো এইগুলো সবটাই আপনার চুলাটা বন্ধ রেখে জাস্ট একটু নেড়েচেড়ে এটা মিশিয়ে নেবেন। কারণ চুলার তাপটা যখন গরম হয়ে যায় সেই পর্যায়ে এগুলো মিশালে কিন্তু দলা বেঁধে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। দেওয়ার পর আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণ কম হলে আপনারা চাইলে পরবর্তীতে আরও অ্যাড করে নেবেন। চুলার জালটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে আসছে। যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার রয়েছে এজন্য দ্রুত কিন্তু এটা ঘন হয়ে আসবে। চিনির টেস্টটা আপনারা চেক করে নেবেন। এই পর্যায়ে আমি চুলার উপরে বেশ কিছুক্ষণ রেখে এভাবে ফুটতে শুরু করবে। যখন এটা একটা অনেকটা ঘন ভাব চলে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিব। এখন আমি আগে থেকে যেটা সেট করে রেখেছিলাম পাত্রে, সেটার উপরে ক্রিমটা আমি 1 চামচ করে করে মিশিয়ে দিচ্ছি। আজকের ক্রিমটা দিয়ে আমি 2 লেয়ারের লাচ্চা তৈরি করে দিব। এজন্য আমি লাচ্চার লেয়ারটাও কিন্তু পাতলা দিয়েছি এবং ক্রিমের লেয়ারটাও খুব বেশি আমি ঘন দিব না। আমি দিচ্ছি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন আমি এটা কিভাবে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করবেন সে পাত্রে দিয়ে দিতে হবে। এই গরমের কারণে আমাদের যে লাচ্চাটা সেটা কিন্তু কুক হয়ে যাবে। আগে থেকে ভেজে রাখা পাত্র থেকে আমি আরও কিছুটা লাচ্চা নিলাম, নিয়ে ক্রিমের উপরে জাস্ট পাতলা করে এভাবে ছড়িয়ে দিয়েছি। 200 গ্রামের যে লাচ্চার প্যাকেট রয়েছে আমি কিন্তু সেই প্যাকেটটাই ব্যবহার করেছি। এই পরিমাণ লাচ্চা সেমাইয়ের জন্য এই ক্রিমটাই কিন্তু পুরোপুরি পারফেক্ট। এবারও আমি একইভাবে জাস্ট পাতলা করে ক্রিমের আবরণটা দিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে ভেজে রাখা লাচ্চাটা আমার এক্সট্রা যেগুলো বেঁচে রয়েছে সবগুলোই কিন্তু আমি এটার উপরে দিয়ে দিব। তবে আপনারা চাইলে আরও একরকমভাবে লাচ্চা সেমাইটা ডিজাইন করে নিতে পারেন। সেটাও আমি আরেকটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আগে একটু সেট করে নিই। সবগুলো উপর দেওয়ার পর আমি হাত দিয়ে আলতো করে একটু সমান করে দিয়েছি। এবার গরম গরম এটা আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। অন্য একরকমভাবে আপনারা ডিজাইন করতে পারেন। অল্প একটু লাচ্চা নিচে দিয়ে এরকম যে কাপগুলো পাওয়া যায় সেটার মধ্যে আপনারা একটু ক্রিম দিয়ে দিবেন। একইভাবে আবারও একটু লাচ্চা দিয়ে দিবেন। জাস্ট আমরা কাপ আইসক্রিমে যে কেকগুলো খাই সেরকম ডিজাইন করেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন।
বাচ্চাদের যখন এরকম করে আপনারা ডিজাইন করে দিবেন, তারা কিন্তু অনেকটা খুশি হবে। এই নিয়মে করলে অনেকগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। ১ লেয়ার দিয়েছি আমি ক্রিম, তার উপরে আবারও একটু লাচ্ছা দিয়েছি। এবার আবারও একটু ক্রিম দিয়ে দিলাম। সর্বশেষ আমি আরও একটু লাচ্ছা দিয়ে এটা কিন্তু এখন পুরোপুরি সেট করতে দিব। একই নিয়মে আমি সবগুলো ঠান্ডা হলে নরমাল ফ্রিজে ২ ঘন্টার মতো রেখেছিলাম। এরপর দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গিয়েছে। আর আমি আবরণটা যেহেতু পাতলা করে দিয়েছি, সে কারণে বাইরের লেয়ারটা একটু কম বোঝা যাচ্ছে। বাসায় যেহেতু খাবো, ক্রিমটা একটু বেশি করে দিয়েই খাই, সেজন্য আমি ২ লেয়ার দিয়েছি। আপনারা চাইলে এই পরিমাণে জাস্ট ১ লেয়ার দিবেন ক্রিমটা, নিচে ১ লেয়ার দিবেন লাচ্ছা, উপরে ১ লেয়ার ক্রিম। এভাবে দিলেও কিন্তু সেটাও খেতে মজার হয়। তবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সর্বশেষ দেখতে এটা কিন্তু এরকম পারফেক্ট হয়েছে। আর আমি যে কাপ আইসক্রিমটা সেট করতে দিয়েছিলাম, সেটাও কিন্তু এত সুন্দর হয়েছে দেখতে। তেমনই এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। এরকম নিয়মে একদিন ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের বানানোর পর সেটা খেতে কেমন হয়েছে। নবাবী সেমাইটা বানানোর পর নরমাল ফ্রিজে রেখে আপনারা কিন্তু অনায়াসে ৫ থেকে ৬ দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি এটা একটু জাস্ট কাট করে নিব। আপনারা যে শেপে দিবেন সেই শেপ অনুযায়ী এটা কেটে নিতে হবে। যে পাত্রে সেট করেছি সেখান থেকে আমি একটা উঠিয়ে আপনাদের একটু দেখাই যে এটা দেখতে কেমন হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা আর জাস্ট একদম সফট হয়েছে। উপরেরটাও কিন্তু অনেক ক্রিপসি রয়েছে এখনও। মাঝখানে আমাদের যে ক্রিমি লেয়ার সেটা। তো এভাবে আমি একে একে বেশ কিছুটা একটা পাত্রে নামিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন এবং আমাদের গ্রুপে জয়েন থাকবেন।